বাংলাদেশে টিভি নাটকের কথা বললেই যে কটি নাম অবধারিতভাবে সামনে আসে তাদের মধ্যে অন্যতম মোশাররফ করিম। কৌতুক অভিনয়ে তার জুড়ি নেই। সংলাপ, অভিব্যক্তি এবং শরীরী ভাষা সব মিলিয়ে তিনি অনায়াসে দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেন। মঞ্চ নাটক থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দা সব জায়গায় কাজ করলেও মোশাররফ করিম আসলে টিভি নাটকের সবচেয়ে বড় তারকা। সম্প্রতি একটি ব্যতিক্রমী ঘটনার মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা। জনপ্রিয় ধারাবাহিক তেল ছাড়া পরোটা শুরু হয়েছে অনেক আগেই, গল্প এগিয়েছে বহুদূর। এতদিন নাটকটির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও হঠাৎ করেই এই ধারাবাহিকের গল্পে ঢুকে পড়েছেন মোশাররফ করিম। নাটকের শতাধিক পর্ব পার হওয়ার পর তার যুক্ত হওয়াটা দর্শকদের জন্য যেমন বিস্ময়কর তেমনি কৌতূহলের জন্ম দিয়েছে। নাটকের নির্মাতা কচি খন্দকার মনে করেন, ধারাবাহিক নাটকে সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রের পরিবর্তন খুবই স্বাভাবিক। গল্প যখন নতুন পথে হাঁটতে চায় তখন প্রয়োজন হয় নতুন মুখ, নতুন চরিত্র। সেই জায়গা থেকেই মোশাররফ করিমকে যুক্ত করা হয়েছে। তার বিশ্বাস, এই সংযোজন নাটকের গতিপথ বদলে দেবে এবং দর্শকের আগ্রহ বাড়াবে। এই ধারাবাহিকে মোশাররফ করিমকে দেখা যাবে একেবারেই ভিন্নভাবে। চরিত্রের নাম আব্দুল। সে খুব সাধারণ একজন লোক। অভিনয়ের প্রতি তার আকর্ষণ থাকলেও সেই যোগ্যতা তার নেই। যাত্রা দলের সঙ্গে যুক্ত হয়ে সে কাজ করে রান্নাঘরের সহকারী হিসেবে। সবার খাবার ব্যবস্থা করা, বাজার সামলানো, এই সবকিছুর মধ্য দিয়ে এগোয় তার জীবন। এই যাত্রাপথে তার জীবনে আসে প্রেম। যাত্রা দলের এক নৃত্যশিল্পীর সঙ্গে আব্দুলের সম্পর্ক ধীরে ধীরে গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এই চরিত্রে অভিনয় করেছেন সামিয়া অথই। নাটকটি মাত্র একদিনে শুটিং করলেও মোশাররফ করিমের অভিনয় নির্মাতাদের আস্থা ও দৃঢ় করেছে। তার অভিনয়ে চরিত্রটি স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবি থেকে বৃহস্পতি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় তেল ছাড়া পরোটা। নাটকটিতে আরও অভিনয় করেছেন একাধিক পরিচিত মুখ।